আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। নতুন ধরনের না, তোমরা এটা বাইরে খেয়ে থাকো, নান আর চানা। তো সেটাই আমি আজকে বাড়িতে বানাবো। বাড়িতে কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো নান বানানোর জন্য আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি আগে। তো 250 গ্রাম ময়দার জন্য 1 কাপ টক দই হলেই যথেষ্ট। তো পরিমাণ মতো আমি এখানে 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো চিনিটা খুব বেশি দেব না। এরপর এখানে অ্যাড করব সামান্য হাফ চামচের মতো বেকিং পাউডার। এরপর দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা, কিন্তু সোডাটা বেশি দেবে না, তাহলে নানটা লাল হয়ে যেতে পারে। এরপর অল্প পরিমাণ জল দিয়ে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে বেকিং সোডা, বেকিং পাউডার, নুন আর চিনি দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। কিন্তু জলের পরিমাণ খুব বেশি দেব না, কারণ দইটা থেকেও তো যেহেতু জল বেরোবে, তাই দইটাকে ভালো করে ফেটানোর পর দেখতেই পাচ্ছ দইটা কেমন একটু ফুলে ফুলে উঠেছে। এরপর আমি এর মধ্যে ময়দা অ্যাড করব। এবার ময়দাটা আমি ভালো করে মেখে নেব। তো ময়দাটা দেখো আমার মাখা হয়ে গেছে। আর আগে তোমরা দইতে তেল দেবে না, আর ময়দা মাখার সময়ও তেল দেবে না। তো ময়দাটা যখন মাখা হয়ে যাবে তখন একটু তেল দিয়ে ময়দাটা একটু ভালো করে আরেকবার মেখে নিতে হবে। 1 ঘন্টার জন্য মেখে আমি রেখে দেবো। যত সময় রাখবে ততই ভালো। নানের সাথে যেহেতু আমি করব চানা, তাই চানাটাকে আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ধুয়ে। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, আর দিয়ে দেবো 2-3টে এলাচ। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। আর এরপর আমি পরিমাণ মতো জল অ্যাড করব। 3 থেকে 4টে এরপর আমি সিটি দিয়ে দেব। এখানে পেঁয়াজ আর টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি। আর এখানে আমি তেলও গরম বসিয়ে দিয়েছি। তো এবার আমি পেঁয়াজটা ভাজা ভাজা করবো। তো তার আগে সোমবারটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সাদা জিরে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। আর এরপর আমি আস্তে আস্তে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সানরাইজের চানা মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে আমি কটা সেদ্ধ ছোলা আলাদা করে তুলে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব। আর এখানে দেখো আমি এগুলোকে পুরো ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। মশলা থেকে ভালোই তেল ছাড়ছে। আর একটু পরে টমেটোটা ভালো করে মজে যাক, তারপর আমি চানাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলা থেকে দেখো ভালো তেল ছাড়ছে। এবার আমি এর মধ্যে চানাগুলোকে অ্যাড করব।
ভালো করে মশলার সাথে অ্যাড করে নেব, মিশিয়ে নেব আমি। এখানে দেখো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করছি যে ছোলাটা স্ম্যাশ করে রেখেছিলাম ওটা। এবার আরও ভালো করে এবার নাড়িয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করব গরম জল। পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ভালো করে এখন ফুটিয়ে নেব। তো দেখো ঝোলটা ভালো ফুটে উঠেছে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন। যেহেতু আমি মশলা কষানোর সময় নুন দিয়েছিলাম আর চানা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখন বেশি নুন দেব না, পরিমাণ মতো অল্পই নুন দিলাম। তো দেখতে পাচ্ছ আমার এখানে চানা পুরো রেডি, আর আমি গ্যাসটাকে অফও করে দিয়েছি। আর এবার আমি নানটা রেডি করে নেব। তো 1 ঘন্টা তো হয়েই গেছে, তো চলো নানটা এখন রেডি করে নিই। এদিকে চানাটাও রেডি হয়ে গেছে, আর চলো 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তো এবার আমি নানটা রেডি করে নেব। যত তোমরা বেশিক্ষণ রাখবে তত ভালো নান হবে। দেখতেই পাচ্ছ পুরো নরম হয়ে গেছে। তো চলো এবার নানগুলো আমি এক এক করে রেডি করে নিই। তো এক এক করে আমি ডোগুলোকে রেডি করে নিচ্ছি, তারপর আমি এটাকে বেলে তেলে ভেজে নেব। তো এবার আমি এক এক করে নানগুলোকে বেলে নিচ্ছি গোল গোল করে। তেল গরম হয়ে গেছে, এবার আমি নানগুলোকে এক এক করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ নানগুলো কেমন ফুলে উঠেছে। তো খেতেও বেশ টেস্টি হয়েছিল, আর বেশ তুলতুলে নরম হয়েছিল। তোমরাও এইভাবে রেডি করতে পারো নান, ইস্ট ছাড়াই দই দিয়ে কত সুন্দর নান রেডি হয়ে যাবে, বাইরের দোকান থেকে কিনতে হবে না। তো এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার এখানে নানগুলো সব রেডি হয়ে গেছে। তো চলো প্লেটটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ প্লেটটা কত সুন্দর লাগছে, নান আর সাথে হচ্ছে চানা। তো তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।